সূরা মুদ্দাসসির। 4টি দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষগুলি যখন হাজির হবে, অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। কোথায়? জাহান্নামে গ্রেফতার হবে। এই গ্রেফতার হওয়া মানুষগুলি তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে কারা যাবে? ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি, বাম পার্শ্বের গুলা জাহান্নামী। তারই মধ্যে 4টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। তারই 1 নম্বর লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা পৃথিবীতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি। বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তে এত বেশি হলো কে বেনামাজি? কারণ হলো এর চিকিৎসা হলো যে ইমামের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ পড়বে না, পীরের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না, তবলিগের বক্তৃতা মানুষ নামাজ আদায় করবে না। আর নামাজ কায়েমের হুকুম দিবে রাষ্ট্র শক্তি। কি ভাই কতক্ষণ লাগে প্রধানমন্ত্রী? কার কথা? সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় 4টা দফা চালু করবে। কয়টা? 1 নম্বর তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর তারা যাকাত চালু করবে। 3 নম্বর ন্যায়ের আদেশ করবে। 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টা কাজ যদি কোনো সরকার কায়েম করে, আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমিন। যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে, ব্রিটিশ 190 বছর, পাকিস্তান 24 বছর, বাংলাদেশ হয় 54 বছর। বাংলাদেশে 14টা প্রধানমন্ত্রী গেছে। একটা দিন কি কেউ কষে যে 4টা দফা চালু হোক? সে মানে আমাকে টাকা দিলে এসে বক্তৃতা করে লাভ কি আপনাকে? কেন? এই লাভটা কি? এই কোরআনের জন্য, নামাজের জন্য বকতে বকতে সাইদি গুলি আপনার ইঞ্জেকশন করে মারা ফেলাতেছে। লাভ কি? এই যাবেন কে? কথা শুনে যাবেন আপনি। ও এখন তো আপনি থাকবেন না, থাকলে ওর কেন তলবি পাবেন না আপনি। আমার কথা না শুনলে তার কবিরা গুনাহ হবে। খবরদার, কথা শুনেন আপনি। আপনার জান্নাত দেওয়ার জন্য আমি ডাক্তার চিকিৎসা নিয়েছি। জীবনে দিলে শোনেননি, সেটা শুনেন। আপনার মসজিদের ইমামও সাহস পায় না ওই কথা কবা। আপনার ভয় কথা কয় না। সব ওষুধ দেবো আমি। কি আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাহলে সকালবেলা 3 কিলো হাঁটা লাগবে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন পড়া লাগবে। আপনি হাঁটার জন্য পটু, আপনি কোরআন পড়েন না। বড় ব্যবসায়ী, বাপরে 14 তলা ফ্যাক্টরি, কিয়ামতের দিন ধুইয়া খাওয়া লাগবে ফ্যাক্টরি। শোনেন আমার কথা, শোনেন। মাত্র 1 ঘন্টা বক্তৃতা দেব, আপনার জীবন পাল্টে যাবে। আল্লাহ রসুল বিদায় হতে 1.25 লক্ষ সাহাবের মাঝে মাত্র 23 মিনিট বক্তৃতা দিচ্ছে। আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছি। এই বগুড়া শহরে কমপক্ষে 150 সভা হয়, 150। তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে? ঈদের রাত্রে 12:30টার সময় বামুদা থেকে সভা করে আছে, আকবরে হোটেল আছে, গাড়ি থামে কেবল গেছে আতর কিনবার। যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন, মিয়া মানুষের গরমে। আর আপনি যা ওই তাহাজ্জুদ পড়েছেন, খতম তারাবিদ করে আল্লাহু আকবার, বাটাম ফাটাবে ওগুলো মুন্সির ফাজলামি। আপনি শুনে যান, জীবনে যেটা শোনেননি শুনে যান।
কোরআন শরীফ তো আমরা কোরআনের থেকে বক্তৃতা দিয়ে পারি না, কারণ কি কিছু কিছু বক্তা আছে 1 ঘন্টা লেসুরা বক্তৃতা দিয়ে পরে যে এমন সাত মারে সাইদিক মারলো কে, এটা কর কারণ তুমি আবার দাওয়াত দেওয়ার জন্য ওগুলো করছে। হ্যাঁ কথা কর, সাত মারার কাম বাজেনি, মানুষের চিকিৎসা করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর দোষ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বাংলাদেশের নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি কে? তাহলে এতদিন 267 বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোনো সরকার আমরা দেখতে পাই নাই, যার কারণে বাবা তাহাজ্জুদ পড়ে বেটা গাদাটা নেই, কি নামাজের আইন নাই। তো দুনিয়ার কোনো মানুষ নামাজি হতে পারবে না যতক্ষণ রাষ্ট্র শক্তি নামাজের বিধান চালু না করবে। কার কথা? তাহলে আপনি আপনার ছেলে ভালো বানানোর জন্য বিধান কায়েম করেছেন আল্লাহর না কার? শয়তান কোনটি আছে? শয়তান 2 জাতির থেকে আছে, মিনাল জিন্নাতে ওয়ান, জিনের থেকে শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ নামক শয়তানক দেখা যায়। তারকের হাতত ক্ষমতা দিয়া তুমি কুরবানি দিচ্ছে 4 লাখ টাকার। যতগুলো ইমাম আছেন এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে, এটা মুসল্লিকে যতদিন ইমামরা বুঝাতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। এরপরে আসেন, মসজিদে খুতবা হয় না ভাই? আপনারা তো খুতবা শোনেন। খুতবার সানিতে একটা হাদিস আছে, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। বড় মসজিদ থেকে শুরু করে সান্টাল, ফত্তালি, ওই আপনার কি কয় বড়গোলা, একবারে নাম দিতাম যে যত বাংলাদেশে মসজিদ আছে বয়তুল মোকাররম থেকে সব ইমাম এই হাদিস পড়ে। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই হাদিস দৈনিক মুন্সিরা ইমামরা তেলাওয়াত করে। একটা দিনও কি মুসল্লিক বুঝাচ্ছে? হ্যাঁ বুঝাচ্ছে কর। তাহলে আর জন্য দায়ী কে? চাউল ধান বানার হলার থেকে যদি লাল চাউল বাড়ায় দোষ কার? মালিকের। কে বলে না? হলারের থেকে যদি চাউল লাল বাড়ায় 2 ভাগ হতো তাহলে দোষ হচ্ছে হলার ম্যানের। আর মসজিদে ইমানদার ঢুকলো, সুদারু ঢুকলো, সিসি লোন পার্টি ঢুকলো, বেপর্দা ঢুকলো, অন্যায়কারী ঢুকলো, দুর্নীতিবাজ ঢুকলো, শুক্রবারে আবার 12,000 ওই কামি করলো, তাহলে বোঝা যাচ্ছে হলারের চাউল লাল বাড়ালে হলার ম্যানের দোষ। মসজিদের থেকে যদি ইমানদার ভালো ঢুকে আর খারাপ ঢুকলো, যদি ভালো হ্যাঁ না বাড়ায় তাহলে দোষটা ইমামের। হ্যাঁ কথা কোন টাকা? তা আপনি সেই ইমামও আসল কথা কভার দিচ্ছেন না। ইমাম আসল কথা কলি করছে, হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি ছাড়া কেউ জাহান্নামে যেতে পারবে না, রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ। হ্যাঁ যেরকম কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এটার বিরোধিতা করে বছরে 4 বার উমরা করে আর 3 বার করে 3 বছরে বড় হজ, আর ওটি থেকে আসে করছে বাবা এবার 6 বার চুমা দিছি রে হজরে আসদ। জিবরাইল তখন আল্লাহ কয় শুনুছি আর কথা, 4 বার বলে 6 বার বলে চুমা দিছি রে, কত যা যে তুই যদি পাথর গিলেও খালু হইনি তোর কোনো লাভ হবে না। কথা ময়না অত সদা যারা হজ করলো এরা বিপদত পড়লো বেশি, কারণ হজের তালবিয়াত আছে ইন্নাল হামদা ওয়া নিয়ামাত লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। হজ করবে না ওই হাজি কাম্বর থেকে জেদ্দা মুজদালিফা আরাফাত যত মিনা বাজার ঘুরে আসে ওই রাত্রে দিনের ভোট আতর দিচ্ছে, দিয়া করছে জিবরাইল করছে আমি 3 বার দিছি চুমা,
তোর হজ কর তো দে ভাইচা গেছে কত দিচ্ছেন এগুলা কথা যদি মৌলবীরা কয় আরে এক বস্তা চাউল পাবে না মাদ্রাসা বগুড়া জেলার ডিসি আছে, এসপি আছে, পুলিশ আছে, সব আছে না? এই জয়পুরহাট থেকে রাজ্জাক কাছে বগুড়ার থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে। একটা লোক কি বক্তা আছেন না, একটা লোক কি মুলবি আছেন না, কোনদিন মিছিল বাড়াছে? জান্নাত আল্লাহ টাকা পড়তে আমাকে দিবি। এখন তো টুই মারতে ঠিকই বসে আছেন। এই কদিন মাস্তান গেলে মোট গাঁদা খুঁট দৌড় মারলে হয়নি করত কোলা বিলে কেউ যায় না, খালি করছে ওই জামাতিরা আছে ওরাই করুক, আমরা মরে দেশ ভালো করবো আর আপনারা সন্দেশ খাবেন, ওই ধান্দা ভাব দেন। কথা ঠিক কিনা? এই জন্যে নামাজ কায়েম করবে সরকার জনগণকে। তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দালি পরীক্ষামূলক দেখা যাক, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। কে করতে ঘরে ঘরে আপনার বুড়ো বাপ মরছে, বাপ মরছে, দাদা মরছে, আপনিও সোলফুল মারে ধুয়ে যাবেন। এই কোরআন হলো সংসদের কিতাব। এই কিসের কিতাব? এই আপনার কোন কিসের কিতাব? আল কোরআনের আলো যখন বলবে কেউ, আপনাকে বলতে হবে সংসদে জানো। এই কোরআন দিয়ে যদি খালি দেশ চলতো, নামাজ পড়ব না, আইন করলে নামাজের বক্তব্য দিয়ে তাক জান্নাতের সুবাস দেওয়া হবে, সে নামাজ পড়তে বাধ্য। আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে মৌলবীরা করছে, হুজুর আমার শোল কেমন খালি গাঁজা খায়, আত্মীরা আসি না বাড়ি, কোনটি কি করে, আর অনবরত খালি মোবাইল চেপে। আর এটা তো কি হচ্ছে, এমন সন্তান আছে, মেয়ের সন্তান বাপক জব করেছে। এই কতক্ষণ ভাই, আপনি ওই সরকার না মানে আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে লাভ আছে? তাহলে নামাজ কায়েম করতে গেলে সেই দায়িত্ব কার? হ্যাঁ জনগণ কার? সরকারের দায়িত্ব। এই সরকার আমরা কোনোদিন দেখেছি? এইবার কি দেখতে চান? আচ্ছা কারা কারা দেখতে চান দেখতে হাত তোলে তো দেখে। এই ফুল হাত তোলা লাগবে, যাই দেখা করে হাতে তাই কোনো অন্য তাকে ভোট দেবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নামান হাত। এক নাম্বার গেল। দুই নাম্বার, মিসকিন, মিসকিনের ব্যাপারে তারা ভূক্ষেপ করবে না, মিসকিনও খাবার দেবে না, দরিদ্র খাবার দেবে না। যারা অন্য অপকর্ম করে টাকা ফুরাবি কিন্তু মিসকিনের ধার দিয়ে ধার ধারবে না, এরা জাহান্নামে যাবে। কেরে যতগুলা টাকা গণভবনে প্রধানমন্ত্রীর আলমারির তলে থেকে বাড়ালো, আমির হোসেন আমুর আলমারির থেকে বাড়ালো, এই কথা কয়। এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এই শেখ হাসিনার বেটার নাম কি জয় 49,000 কোটি টাকা তছরুপ করছে। ওই টাকা যদি বাংলাদেশে আলু আর ইউরিয়া সার দিলে উনি ভর্তুকি, ইউরিয়া সার 150 টাকা বস্তা, আলু লাগলে উনি 6.5 টাকা কেজি। আপনারা খোলেন না কা? খোলেন না কা? যতগুলো আসামি জেলখানাত পালে সরকার, আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করতো, জানা করলে সঙ্গীতের আইন কায়েম করতো, মদ খালে, গাঁজা খালে, হিরোইন খালে 80টা বেত্রাঘাত, পাশাত মারা গোপালপুরের মতো, গোপালগঞ্জের মতো লাল করে দেওয়া হতো, এই বাংলাদেশে একটা হিরোইন গাঁজাখোর থাকতো না। আপনি এই সরকার কায়েম না করে আপনি উমরা করছেন, আপনি হজ করছেন, ওগুলা করতোয়াত ভাইসে গেছে। এখনটা ঠিক করলেন না? এরপর আসেন আর একটা মারাত্মক কাম। আমার এটা পরে যেদিন পড়ছি সেই দিন আমার জীবনে ঘুম আর ধরে না, জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার কাজ হলো, 3 নাম্বার কারণ হবে কি, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞাসা করা হবে
আমার বান্দারা তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। ওই এইগুলা কথা কি মৌলবীরা পড়ে না? খতম তারাবি হয়, এই প্রত্যেকটা টাউনের মসজিদে আমি দেখি খতম তারাবি পড়ে। এগুলো আয়াত দেখ খতম তারাবি পড়ে, ওই আয়াতের বক্তৃতা ইমাম করলে কয় এক তারা তো কে রে? এই কথা কয়। এই অর্থ হলো যে যারা ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করে, আমিও আল্লাহ বলে দিচ্ছি, ওদেরকে যারা সহযোগিতা করবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে আমাদের দেশে ইসলাম কায়েম করে না মানে কি? ইসলামের পক্ষে কথা বললো না, কায়েম করলো না, তাহলে বোঝা যায় ইসলামের বিপক্ষে। তাহলে ওর করে যদি আমি ভোট দিয়ে সহযোগিতা করে, আন্দোলন করে, পেপারিং করে যদি সহযোগিতা করি, টোপলা টাপলি বান্ধা দোজগত যাওয়া লাগবে, পীরের মুরিদ হয়ে লাভ নাই। কি হুজুর? এই কতক্ষণ টাকা মাথা ধরবি এখন? কতক্ষণ? এখন শোনেন, ইসলাম কি এটা জানার বিষয়, তাই না ভাই? আপনাদের একটি সাজনার গাছ আছে, কতক্ষণ? সাজনার গাছ আছে না? প্রত্যেকটা মানুষ সাজনার গাছ যখন নিজের বাড়ির থাকে, ওই সাজনা যখন একে ফুরিয়ে দেয়, তখন কোন প্রত্যেকটা ডাল সাজনার গাছের মালিক কাটে দেয়। কেন কাটে দেয়? যে আবার নতুন ডালত সাজনা ধরবি, মোটা হবি, লম্বা হবি, স্বাদ হবি। পুরানা ডালত সাজনা ধরলে সমস্যা, খাওয়া যায় না, তেতো। এখন আপনি প্রতি বছর ওই সাজনা ফুরের পর কাটে দিচ্ছেন। কোনো একটা লোক যদি চিন্তা করে এবার এরই গাছের ডাল কাটেই নি, তাহলে আমি না উঠে কাটি। তো আপনি ঘরের ভেতর থেকে জানলাতে দেখলেন একজন চোরে ডাল কাটিচ্ছে, আপনি মনে মনে করবেন, আচ্ছা আমার কাটা লাগলো হয়নি, ওই কাটিচ্ছে, নিয়ে যা লাগা কেমন। কিন্তু কেউ যদি দাও নিয়ে এসে এই ভাইয়ের সাজনার গাছের গোড়া কাটে ফেলে দেয়, তাহলে ঘরের মধ্যে আর থাকবি? ঠাসে ধরবি, কেন তুই ডাল কাটলু কাট, গোড়া কাটলু কে? ইসলাম হলো গাছের ধর্না, গোড়ার থেকে এই পালসি পর্যন্ত এটা ধর্না ইসলাম। আর এর উপর শাখা হলো ডাল, কলেমা, নামাজ, জাকাত, হজ আর রোজা, এটা হলো ডাল। আমাদের বাংলাদেশ নয়, ব্রিটিশের থেকে শুরু করে এই 5ই আগস্ট পর্যন্ত ইসলামের গোড়া কাটে ফেলে দিচ্ছে অনেক দিন আগে। খালি এই কলেমাত পানি দিচ্ছে, নামাজত পানি দিচ্ছে, জাকাতত পানি দিচ্ছে, হজত পানি দিচ্ছে, আর রোজাত পানি দিচ্ছে। এই 5টাত খালি ডালত পানি দিচ্ছে, ডালের গোড়া নাই, খালি ওটি পানি দিচ্ছে। কেন পাগলি দে? তুই 560টা মসজিদ বানাচ্ছ, কারণটা কি? তুই মসজিদ বানায় দেখাচ্ছে আমি তাহাজ্জুদ করি। ওই কালেমার জেকের করে চোর কোক দই খিলাচ্ছে, তখন মানুষ কইছে বাপরে ভালোই তো এরা। জাকাতের সময় রমজানের মধ্যে কিছু জাকাতের বক্তৃতা দিল না, ভালো আছে। এই ডালত পানি দিচ্ছে, ধন্নাত ওই ডালের নেই। আমাদের দেশের যে অবস্থা, ইসলামের ধর্না নাই, খালি ডাল পালালে আমরা চলেছি। কিয়ামত পর্যন্ত জমজমের পানি দিল এই ডালপালা তাজা হবে না। কি ভাই? তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, সেই জীবন ব্যবস্থা যতক্ষণ আলিম, বক্তা, নেতা, ব্যবসায়ী, ইমানদার, প্রত্যেকটা অমুসলিমও যদি এই জীবন ব্যবস্থা মেনে নেয়, এই পৃথিবী হবে শান্তির আখড়া। হ্যাঁ, আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে নিয়ে কেউ মানিচ্ছেন বাবার, কেউ মানিচ্ছেন চাচার, কেউ মানিচ্ছেন ভাবির, কেউ মানিচ্ছেন লাতির। এলে পাগলের বুদ্ধি, মানে বকে লাভ নাই। কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি যদি মাদ্রাসা হয়, ইসলাম কায়েম হতে পারে না। এই বছরের 4 মাস, আগামী 25 সালের 12 মাস, কত হলো? এই 16 মাস আপনাকে কাজ করতে হবে। 16 মাস না খায় রুটি সাজা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া ইসলামী রাষ্ট্রের জন্য দাওয়াত দিতে হবে। আপনি টিনের ব্যবসায়ী, প্রত্যেকটা পাকের কন তোর বাড়িতে দাওয়াত দেবো ইসলাম কায়েমের পক্ষে ভোট দেওয়ার জন্য।
পীর তার জাকেরক বলতে হবে, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে বলতে হবে, কলেজের প্রফেসর প্রিন্সিপাল বলতে হবে। এমনি করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তির জন্য আল্লাহর দ্বীন আগে বিজয় করা লাগবে, তারপরে কে কোন গুরু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহে, দিন কায়েম করো। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এ ব্যাপারে মতপার্থক্য করিও না। কার কথা ভাই, কার কথা? হ্যাঁ, তাহলে অথচ দিন ইসলাম কায়েমের যখন কথা হচ্ছে, আজ থেকে 84 বছর হলে বাংলাদেশে, তারপরে ইসলাম কায়েমের কথা বলে তখন দেখা গেল তোকমা দিল জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার। জঙ্গি করতে করতে মুখত ফেনা উঠে গ্রেপ্তার করলো, ফাঁসি দিল। সাইদি সাহেব নাকি ইসলামকে অবমাননা করেছে, শয়তানও বিশ্বাস করবে না। এই মামলায় ধরে নিয়ে যা, আবার আরেকটা পাতালে মামলা দিল মানবতা বিরোধী। এই করে করে মোটটা মানুষ ফাঁসি দিল। এরপরে সাইদি লিয়ে যায় ইঞ্জেকশন, ওই হাসপাতাল দিয়ে যাওয়ার সময় ফেসবুকে দেখেছেন কি হাতছানি দিয়ে ডাকিচ্ছে, মুকুট মুচকি হাসি। ওটা কি মরার হাসি? এই কতক্ষণ টাকা কে ভাই আপনি ফেসবুকে দেখেননি ওনার? ওটা কি মরার হাসি? কেউ কেটক মারলো মিয়া, বাঘের মতো হসপিটালের বেডের উপর বসে আছে, বাঘের মতো। আল্লাহু আকবার।